জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা দেখতে পারছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পারছেন 17/9/2024 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনটি কিভাবে করতে হবে, অর্থাৎ আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। তো এই নিয়োগে সংক্রান্ত অর্থাৎ আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদনটি কবে থেকে শুরু হবে আর কবে শেষ হয়ে যাবে, আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, সম্পূর্ণ কিছু A to Z বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদের কোনো মন্তব্যই থাকবে না এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন। এবং আবেদন করতে গিয়ে অনেকে আছেন যে প্রয়োজনীয় তথ্য না নিয়ে গিয়ে আবেদন করতে যান, পরবর্তীতে আপনাদেরকে ফিরে আসতে হয় আবেদন যেখানে করতে যান সেখান থেকে। সেহেতু আজকের এই ভিডিওটি দেখে যদি আপনি সম্পূর্ণ তথ্যগুলো জেনে নেন, তাহলে পরবর্তীতে আপনি আবেদন করতে গেলে আপনার কোনো সমস্যা হবে না, আপনি সব কাগজপত্র সঙ্গে নিয়ে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। সেহেতু এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো নিজে যদি জেনে বুঝে ফেলেন তাহলে আপনি নিজেই আবেদন করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেল শিক্ষক নিয়োগ, রেলওয়ে জব, তো এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি আপনারা এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর জরুরি প্রয়োজনে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজে যারা যুক্ত হতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তো এই লিঙ্কে ক্লিক করে দেবেন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের নাম অল জব নিউজ বাংলাদেশ। যারা লিঙ্ক বুঝেন না তারা কি করবেন, সার্চ বারে লিখবেন অল জব নিউজ বাংলাদেশ, তাহলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন। আর আমাদের ফেসবুক পেজের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আর মেসেঞ্জার অপশনটি এনেবল করা রয়েছে, আপনারা মেসেজ করে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্প পরিচালকের কার্যালয় BPATCর প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, সাভার, ঢাকা। দেখতে পাচ্ছেন bpatc.gov.bd। তো দেখতে পাচ্ছেন এখানে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে কর্তৃক বাস্তবায়নাধীন BPATCর প্রশিক্ষণ ক্ষমতা বৃদ্ধিকরণ ও শীর্ষ প্রকল্পর চলাকালীন সময়ের জন্য নিম্নবর্ণিত শূন্য পদের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল, পদের সংখ্যা একটি, গ্রেড হচ্ছে 9, সর্বসাকুল্য বেতন। তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমান গ্রেড সহ 4 বছর স্নাতক সম্মান ডিগ্রি, সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই-কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই-কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান? তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ই-ফার্ম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই-কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই-কমার্স ব্যবসার গর্বিত মালিক। এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই-কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো, যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই।
তবে সিটের সংখ্যা সীমিত, তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ। তারপরে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী আর্কিটেক্ট দেখতে পাচ্ছেন। আর্কিটেক্ট এটা হচ্ছে পদের সংখ্যা একটি, 9তম গ্রেড, সর্বসাকুল্য বেতন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সমমান গ্রেড সহ 4 বছর স্নাতক সম্মান ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা 3টি, 16তম গ্রেড দেখতে পাচ্ছেন। এখানে এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এইচএসসি অর্থাৎ এইচএসসি যারা পাশ করেছেন বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তো কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, আর কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং বলতে আপনার লেখালেখির যে কাজগুলো রয়েছে সেগুলো আর কি আপনাকে বাংলা ইংলিশ লেখালেখির সেই কাজগুলো আপনাকে জানতে হবে। আর ডাটা এন্ট্রি বলতে এক্সেলের শিটের যে কাজগুলো রয়েছে এই শিটের কাজগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো এখন আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী দেওয়া রয়েছে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান, কোটা পদ্ধতি এবং পরবর্তী এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। আবেদনকারীর বয়স 17/9/2024 তারিখের 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর। এসএসসি সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো দেখতে পাচ্ছেন সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অর্থাৎ কর্মরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে এই আবেদনটি করতে হবে। আর সরকার কর্তৃক নির্ধারিত আবেদনের চাকরির ফর্মে আবেদন দাখিল করতে হবে। আবেদনের ফর্মের নমুনা দেখতে পাচ্ছেন www.bpatc.gov.bd অথবা www.portal.gov.bd থেকে ডাউনলোড করা যাবে। খামের উপর নিজ জেলা ও প্রার্থীর নাম উল্লেখ করতে হবে, প্রার্থীর পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রকল্প পরিচালক বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতার বৃদ্ধিকরণ প্রকল্পের অনুকূলে 1 এবং 2 নং পদের জন্য 300 টাকা এবং 3 নং ক্রমিক নং পদের জন্য 100 টাকা প্রি অর্ডার ব্যাংক ড্রাফট যুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার শিক্ষাগত সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, নাগরিকত্ব, পৌরসভা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদের কপি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, পাসপোর্ট সাইজের সম্প্রতি 3 কপি সত্যায়িত রঙিন ছবি। আবেদনপত্র আগামী 15/10/2024 খ্রিস্টাব্দ তারিখের সময়ের মধ্যে ডাকযোগে, কুরিয়ার সার্ভিসের অথবা সরাসরি প্রকল্প পরিচালক বিপিএটিসির প্রশিক্ষণ ক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা বা 1343 এই ঠিকানায় পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত যে প্রকল্প পরিচালকের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায়, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে